কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার, মানে ওখানে কিন্তু আমি গেছি সেটার প্রবলেম। ও আচ্ছা, এখনো আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালে। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। দুদিন একটু ইউটিউবটা চোখ দিয়ে দেখিনি, দুনিয়া তো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। এদিকে স্যান্ডিসা কি বলে উঠলো একটু দেখো। জবরদস্তি করার জন্য ওরটা সেই তৎক্ষণাৎ, যেহেতু ওর আনকাট ছিল, ওর ছিঁড়ে গেছে। এদিকে অন্যদিকে ডিজে অরুণ রাস্তার মধ্যে কান ধরে উঠবাস করছে। বলছি কাকা, তুমি সবাইকে বলে বেড়াতে না? আবার এত কিছুর মাঝে শুনছি প্রীতির গালে চড়মারার ভিডিও ভাইরাল হচ্ছে। ভালোবাসা কেন এত অসহায়? আমি বিশ্বাস করি। বেসিক্যালি আজকের ভিডিওটা আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ইন্টারেস্টিং আছে, একদম স্কিপ করবে না। আমি এরকম হাসি কেন? আমি কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না। আমি এত দুঃখের কথা শুনে ভেবেছিলাম রন দুঃখতেই আছে। আমার বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হতো। আমি আগেও ভিডিও বানিয়েছিলাম ভালো, কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছে যে আমার উপর অনেক টর্চার করা হয়েছে, মানে অত্যাচার করা হয়েছে। তো চলো আমরা একটু মূল বিষয়টা দেখে নিই। আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন। হাতও তুলো হয়েছিল। আরে ভাই মারো, মুঝে মারো। আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড থাকার জন্য এত যে নাটক করতে পারে সেটা জানতাম, কিন্তু এরা যে সত্যি এতটাই ব্রিলিয়ান্ট এক্সপার্ট সেটা জানতাম না। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকা। ঠিক আছে, রন্দা মানছি ব্যারাকপুরে থাকাকালীন আপনার গায়ে হাত দেওয়া হচ্ছে, তাহলে তোমার বাড়ি থেকে বৌদির গায়ে কে হাত দিল? দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করো। আরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এই দেখো। ভালোবাসা কেন এত অসহায়? বললাম ওটা তোমার খাতায় কলমে বউ, কিন্তু নিজের বউ হলে ডোমেস্টিক ভায়োলেন্স। বলছি রন্ত, তুমি কিছুদিন আগে একটা ভিডিও বলছিলে প্রীতি কেন নিজের এক্সের ওপরে অ্যাকশন নেয় না? ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো? তো এই ভিডিওটা দেখে মনে হচ্ছে অ্যাকশন তো তোমার উপরে নেওয়া দরকার। আল্লাহ হনুমান। আমি শুধু ভাবতাম আমরা মেয়েরাই বুঝি এত নাটক করতে পারি, কিন্তু এখন রনকে দেখে বুঝলাম ছেলেরাও কোনো অংশে কম নয়। যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করব। না, ঝামেলা যেদিন শেষ হবে সবকিছুই আমাদের ডিলিট হবে। দাদা ঝামেলার এখনো তো ইন্টারভ্যালু আসেনি, তার আগে সমস্ত ভিডিও ডিলিট দরকার। এবং রন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন। বলছি দাদা এখনো তো কিছুই শুরু হয়নি। প্রীতি যদি কোমর পেতে গামছায় তোমার পেছনে লাগে, তাহলে তো রন থেকে বাপন বিশ্বাস হয়েছে সেটাও আর রইবে না। যাই হোক, ওইগুলো একটু ছাড়ো, একটু রিয়ার কাছে যাওয়া যাক। যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার, মানে ওখানে কিন্তু আমি গেছি সেটার প্রবলেম। তোমরা সবাই জানো কিছুদিন আগে অনন্যা এবং সুগান্তর বিয়ে হয়, তো সেখানে ইনভাইট ছাড়াই রিয়া তার বেস্ট ফ্রেন্ড খেতে চলে যায়। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। লজ্জা লাগা দরকার। তারপর একটা ঝামেলা হয়, তারপরে রিয়া একটা মন্তব্য রাখে, চলো একটু দেখি। বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি গেলে আবার বিনা পারমিশনে ভিডিও করলে? আমি এটা নিজে বলছি না, যার বিয়েতে গেছো তুমি সে নিজে বলছে কমেন্টে। এগুলোর মানে? আরে দাদা কিছুই না, এগুলো স্বভাব লোকের থেকে গালাগালি খাওয়া। কমেন্টের কথাটা বলি তোমাকে, যে কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার, মানে ওখানে কিন্তু আমি গেছি সেটার কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়ে হয়েছে যে কে ইনভাইট করেছে। তো আমাদের রিয়া মামনির মতে কিন্তু আমি গেছি সেটার প্রবলেম না, আমি ভিডিওটা করে কেন পোস্ট করেছি সেটা, মানে সেটাই।
সত্যি করে বলো তো একটু, তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছো? আদতেও কি পাসটা করেছো নাকি? কিন্তু আমি গেছি সেটা প্রবলেম না। না না, তুমি ওখানে গেছো বলে কোনো প্রবলেম নাই। ওখানে তো অনন্যা শাক দিয়ে ভাত খাওয়ার পরে ওর হাতে চুলকেছে বলে ওখানে লিখে দিয়েছে। আসলে লোক লজ্জার ভয়ে কিছু তো একটা বলতে হবে। কিন্তু আমি গেছি সেটা প্রবলেম। বলছি দিদি, এটুকু বলে নিজের মনকে শান্তি দাও। যেটুকু বদনাম হওয়ার সেটুকু তো হয়েই গেছে। ওটা শেষে দেখতে পারবে যে তিনি আমাকে বলেছিলেন যে ভিডিওটা তুমি 3-4 দিন পরে ছেড়ো। তুমি এটা বন্ধুরা তোমরাই বলো, কারোর বিয়েতে কেউ যদি বিনা নিমন্ত্রণ চলে যায় তার মুখের সামনে কি বলা যায়? একদমই বলা যায় না। তাই বাকি কথা তো সে একদম লাইভে এসে ধনেপাতার মতন তুলে ধনা করে দিয়েছে। সবাই জানো কিছুদিন আগে সায়ক আর সুস্মিতার মধ্যে একটা ঝামেলা হয়েছে। এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিল। ছি ছি ছি, কি সব যে বলে। একটা শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। কোন ছেলে তার নাম আমি নেব। স্যান্ডি না তো? থেকে বড় দুঃখের কথা, যেটা কেস্ট করেছে সেটাই সত্যি হয়ে গেছে। যেটা ছিঁড়ে গেছে সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে বা করেছে সেই সময় ছিঁড়ে, আমি পারি না আর পারি না। যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় এত সুন্দর ভবিষ্যৎ বানিয়েছে। যাই হোক, এসব নাম বদলে আমার নামটাই বোধহয় অন্য কিছু রাখা উচিত। যাই হোক, এসব বাদ দাও, দেখি আর কি বলেছে। আমাকে সবসময় বলতো ও ট্রেড, ও বাই, এইসব কথাবার্তা বলতো। আমি রুম খুলেই দেখি ও মহিলাদের অন্তর্বাস পরে শাড়ি পরে একা একা নাচছে। আখিয়া তু মিলাও না রাজা। আমাদের গায়ক দা আনঅফিশিয়ালি না বললেও এটা কিন্তু সবাই জানতো যে উনি তারপর তো এখন তো আবার তার পেনিস ছিল। আচ্ছা গায়ক, তো একটা সত্যি কথা বলো তো, তুমি কি ওটা ড্যাশ হওয়ার পরে এরকম ছিলে নাকি তারপরে এরকম হয়ে গেছো? দাদা নাকি স্যান্ডিকে নাকি বশ করেছিল, রুটি পোড়ার মাঝে এক পিস মাংস দিয়ে তাকে খাইয়ে দিয়েছিল, আর তাদের কি মূত্র আছে সেটাও নাকি খাইয়ে দিয়েছিল। ছি 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 ছি। না নিমন্ত্রণ চলে গেছিল। তারপর সায়ক যেভাবে বললো দেখো তোমরা একটু। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটেড ভিডিও করে ব্লগ করে, যদিও বা এই ছাপড়িগুলো অপমান হওয়ার যোগ্য। গেছি সেটা প্রবলেম না। একটা ছেলে, একটা টপ, সেইটা প্রমাণ করার জন্য আমাকে অত্যাচার করতেও শুরু করলো, সারা গায়ে চুমু চুমু খেতে শুরু করলো এবং বিভিন্ন রকম ভাবে তারপরে আমার প্রাইভেট পার্টি হঠাৎ করে টাচ করতে শুরু। কি বলো, এটাও সত্যি? এইটাও সম্ভব? তো এইটা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে। গাইস, স্যান্ডির উপরে এত পার্শ্ববর্তী অত্যাচার দেখে আমি ইমোশনাল হয়ে যেতে পারি। বাইট আলাদা জিনিস, বউ আমার কাছে মানে খামলে মানে কামড়ে কাবড়ে দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইট, দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইট। কোন সময় তার ড্যাশ ছিঁড়ে যাচ্ছে, কোন সময় সে কামড়ে খুবলে সব খেয়ে নিচ্ছে, কি যে হচ্ছে। বাইট আলাদা জিনিস, বউ আমার কাছে মানে খামলে মানে কামড়ে কাবড়ে দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইট। হয় দাদার খিদে লেগেছিল তাই স্যান্ডিকে রসগোল্লা ভাবে খেয়ে নিয়েছিল। গাইস, তোমরা যদি ভাবো আমি এটা সিরিয়াসলি বলতে কি আমার খারাপ লাগে, মাদারের বাচ্চা, সেই জন্য ও জবরদস্তি করার জন্য ওটা সেই তৎক্ষণাৎ, যেহেতু ওর আনকাট ছিল ওর। যাই হোক, এদের গল্প শুনতে চাই আমি কি সোশ্যাল মিডিয়াতে আছি নাকি অন্য প্ল্যাটফর্মে আছি। এই যে গায়ক, তুমি যে গুকান্ত গুয়াজ এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না গুকান্ত মানুষ সুকান্তর কথা বলা হয়েছে, একটু দেখে নাও। কি বলে। এই যে গায়ক, তুমি যে গুকান্ত গুয়াজ এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে। এগুলো কি বলো, সত্যি কি ওর সাথে এরকম সম্পর্ক ছিল? একটা বক্তব্য দিয়েছে, ও একটা জোকার। দেখো, প্রথমত ও একটা শান্তি। ডিসাইড করে নাও কে শান্তির ছেলে আর কে জোকার। তাহলে আমি একটু অন্যজনের ঝামেলা মিটিয়ে আসছি। জিনিসটা হলো আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর
তোমরা হয়তো একটু বুঝতে পারছো না, এটা হচ্ছে আমাদের নার্গিস, যে ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো চলো মন বিষয়টা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো মানে অন্যরকম দেখেছি এই ব্লগের পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগার থাকবে না। ভিডিও দেখে ভাবছিল তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তারা সেটাকে বন্ধু ভাবেই কেন বেস্ট ফ্রেন্ড বলতে পারে না। তারপর হচ্ছে কি দুদিন পরে দেখো কি বলবো, আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু না, এটা আবার কেমন বন্ধু যে আটুকের নুপুর পরিয়ে দেয়, গাড়ির সাইড সিটে বসে এরকম ইশারা করে যায়, বন্ধু আবার নিজের হাতে খাইয়েও দেয়। এরা বলবে ওরকম কিছু নাই। বিশ্বাস করো তোমাদের দুজনকে দেখে কেন জানি না আমার একটু সুমি আর পিন্টুর কথা মনে পড়ছে। থাকতে একটা নাম দিয়ে দে নিজের সম্পর্কটাকে, নাহলে কখন ক্যামেরাম্যান থেকে এক্স ক্যামেরাম্যান হয়ে যাবি নিজেও জানতে পারবি না। যাকে ওর মনে যদি কোনো কথা যদি না থাকে, আমার মনে অনেক কথা আছে, সব তো আর এই ভিডিওতে বলা গেল না। তো যদি তোমরা ইন্টারেস্টিং হও যে নেক্সট পর্ব দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট পর্ব নিয়ে তোমাদের জন্য আবার আসবো। আর পারি না আমি কেন মরি না। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, এদের নাটক এই পর্যন্তই দিয়ে এন্ড করি। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের মাঝে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং সাপোর্ট করো। টাটা বাই বাই, তত সময় তোমরা সবাই ভালো থেকো।